আমরা দল বা প্যানেল দেখে ভোট দিব না। শিক্ষার্থীরা এমন প্রার্থীকে চান যারা বিগত দিনের শিক্ষার্থীদের কল্যাণে পাশে ছিলেন। ব্যক্তি হিসেবেই ভোট দিতে চাই। ছাত্র শিবিরের প্রকৃত যে রূপটা, সে প্রকৃত রূপটা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচন। এ নিয়ে জানাবো সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া। আমরা দল বা প্যানেল দেখে ভোট দিব না। আমরা চাই এমন একজনকে নির্বাচন করতে যিনি হচ্ছেন সর্বোপরি শিক্ষার্থী বান্ধব হবে, এবং তাকে আমরা যাতে নেতা ট্যাগে আখ্যায়িত করতে না হয়, আমরা যাতে আমাদেরই কাছের কেউ ভাবতে পারি বা আমাদের ভালোবাসার পাত্র যাতে হয়ে উঠতে পারে, আমরা সেটাই চাই। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাধ্যমে একটা গ্রহণযোগ্যতা আছে, এমন সব ফেসকে একসাথে করে যে আমরা একটা স্বতন্ত্র প্যানেল ঘোষণা করব এবং এই প্যানেলের মাধ্যমে হয়তো আমরা নির্বাচন করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে মনে করি যে দলমত নির্বিশেষে এখানে সহাবস্থানীয় সবাই বসবাস করি আমরা, কিন্তু আমার কাছে মনে হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্র একজনকেই চাবে প্রতিনিধি হিসেবে তাদের, কারণ রাজনৈতিক যে দলগুলো আছে এটা খুব স্বাভাবিকভাবে যারা রাজনীতি করে, যে দলের রাজনীতি করে তাদের একটা পার্সপেক্টিভ আছে, সেই দলের এজেন্ডার হিসাবে তাদের কাজ করতে হয়। আমি চাই যে যারাই আসুক তার জন্য সাধারণ শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে আসুক। কোনো দল, ছাত্র দল বা শিবির যেটাই হোক না কেন, কোনো দলের পক্ষপাতিত্ব আমি না। পরাজয় আসলে আমাদের কাছে ম্যাটার করতেছে না। আমরা আসলে যদি 11 তারিখে হারিয়েও আমরা ওই 12 সেপ্টেম্বর আবার শিক্ষার্থীদের জন্য আগে যেভাবে কাজ করছি, আমরা 12 সেপ্টেম্বর থেকে আবার শিক্ষার্থীদের জন্য সেভাবে কাজ করবো। জাকসু নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা স্বপ্ন দেখি যে অবশ্যই নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটা প্রার্থী তারা নিজেদের ব্যক্তির সাথে ব্যবহার না করে সামগ্রিকভাবে শিক্ষার্থীদের জন্য চিন্তা করবে এবং শিক্ষার্থীদের সেবা করবে। আসলে ছাত্র শিবিরের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জনসমর্থন অত্যন্ত আশাব্যঞ্জক। শিক্ষার্থীরা আমাদেরকে খুব ইতিবাচকভাবে গ্রহণ করে। আমরা মনে করি আমাদের ইতিবাচকভাবে গ্রহণ করার মূল কারণ আমরা আসলে শিক্ষার্থীদের কাছাকাছি যেতে পারছি, কিংবা শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা আমাদের জায়গাটা ক্লিয়ার করতে পারছি। এই জন্য আমরা মনে করি এই ক্যাম্পাসের যারা সাম্প্রদায়িক শক্তি, যারা স্বাধীনতা বিরোধী শক্তি এবং যারা সন্ত্রাস নিপীড়ন কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে বামদের, প্রগতিশীলদের যে শক্তিটা রয়েছে, ভিন্ন ভিন্ন প্যানেল হলেও স্বতন্ত্র জায়গা থেকে নির্বাচন করলেও আমরা একই সাথে সেই শক্তির বিরুদ্ধে এই যে নির্বাচনের মাঠে যে লড়াইটা, সেই লড়াইটা সেটা আমরা মোকাবেলা করব। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে যেই অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে সেগুলো দ্রুত এবং খুবই কার্যকরী হতে হবে। আর দ্বিতীয়ত নারীদেরকেও এইটা বুঝেই আসতে হবে খুব শক্ত মনোভাব নিয়ে যে আমি বুলিংয়ের শিকার হচ্ছি, কিন্তু এই বুলিংটাকে বন্ধ করার জন্য হলো আমার পার্টিসিপেট করতে হবে। আমরা আসলে আমাদের দেশে যে নিরাপত্তা বিভিন্ন সংস্থা বাহিনী আছে, সবার সহযোগিতা নেওয়ার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমরা পুলিশের হেল্প নেওয়ার চেষ্টা করছি, বিজেপি হেল্প নেওয়ার চেষ্টা করছি, আনসারে হেল্প নেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশ সেনাবাহিনী হেল্প নেওয়ার চেষ্টা করছি।